হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ দুপুর। আমি এখন গঙ্গায় যাচ্ছি স্নান করতে। গঙ্গায় ওখানে জল ঢালবো। চলো তোমাদের সাথে আবার গঙ্গায় যেয়ে দেখা হবে। টাটা, তোমরা সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি গঙ্গায় চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে আমি বাড়ির থেকে রেডি হয়ে বেরোলাম, বললাম গঙ্গায় যাবো স্নান করতে। এই যে গঙ্গার ঘাটে এতই ভিড়, তোমাদের গঙ্গার ঘাটটা আমি দেখাতে পারিনি, পরে দেখাবো। চলো, এই যে এখন মন্দিরে জল ঢালতে যাচ্ছি। এত ভিড়, ওখানে দাঁড়ানোর জায়গা নেই। দেখো আমার জন্য আরও কিছু মানুষ ওয়েট করছে, ওরা আগে চলে এসছে জল ঢালবে বলে, কিন্তু আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমার একটু লেট হয়ে গেছে আসতে। এই যে সবাই এরা দাঁড়িয়ে আছে, দেখছো? সব আমাকে কি হাসাচ্ছে, বলে ভিডিও করে করে হচ্ছে না কাকি, এইসব উল্টোপাল্টা বলছে পাগলিগুলো সব। কিন্তু আমাকে হাসাতে হাসাতে আমিও হেসে হেসে একটু ভিডিওই করে নিলাম, যে তোরা যা বল আমাকে তো ভিডিও করতেই হবে, বন্ধুদের দেখাতে হবে, আজকে শিবরাত্রির বলে কথা। দেখছো আমি এক ঘুঁটি, দেখো গঙ্গার জল, দুধ, ওর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, ঘি, মধু, সিদ্ধি সব একসাথে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। ওইখানে তো আর ভালো করে পুজো দেওয়া যাবে না, মন্দিরে এত ভিড়। একটু পরেই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দিয়ে ঢালবো কি বের করে দেবে। ভালো করে তো মন্ত্র পড়ে এখানে পুজোও হবে না। ঢাললে বলে তাড়াতাড়ি করে ঢালো আর বেরো। দেখছো লোক, দেখো শুধু, তোমরা লোকটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো আমি চলে আসলাম মন্দিরের ভিতরে। এবার হচ্ছে বাবার মাথায় জল ঢেলে নেব। ওদের সব ঢালা হয়ে গেছে, ওরাই আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। তাই আমাকে বললো কাকি আমরা ঢেলে নিই, তারপরে তোমার ক্যামেরাটা ধরে দেবে, যে আমি বাবার মাথায় জল ঢালছি। দেখতে পাচ্ছ? তবুও মন্দিরে ভালো মতো জল ঢালা যায় না শান্তি করে, এত ভিড়ের মধ্যে কয়জনকে ঠাকুরমশাই করবে বলো? সব জায়গায় তো একটা আছে। তবুও ঢেলেছি যেটুকু পেরেছি। এখানে ঢেলে নিচ্ছি ভালো করে জলটা। ঢালি মন্দিরে, গঙ্গায় স্নান করে ঢাললাম, আবার বাড়িতে যেয়ে ঢালবো, তারপরে আবার মন্দিরে যেয়েও ঢালবো, সেটাও তোমরা দেখতে পাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে বাবার মাথায় সব জল টল ঢেলে ফুল টুল দিয়ে দিচ্ছি। আমি ভিজা গায়ে জলটা ঢেলে নিয়েছি, কেননা বাড়ি যাব, বাড়ি যেয়ে ওখানে একটা মন্দির আছে। এই সব কী ওরা আমাকে বলছে উল্টাপাল্টা, আমি ওদের কথায় কান দিচ্ছি। তার জন্যে তোমরা দেখতে হচ্ছে আমাকে এত হাসাচ্ছে, সে বলার মতো না। কি বলবো, এদের সামনে ভিডিও করাও যায় না, করালে হাসে। দেখো আমার ছেলেও কী করছে, সব আমাকে উল্টোপাল্টা বলছে এরা। তোরা বলগা, যা খুশি করগা। জল ঢালা হয়ে গেছে বাবার মাথায়, এবার চলো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো। আমার এত ভিড়, এবার গঙ্গায় খুব ভিড় হয়েছে। এবার যত শিবরাত্রিটা একদিনেই পড়েছে, তার জন্য এত ভিড় হয়েছে। এরকম ভিড় হয়, খুব কম হয়, কিন্তু এবার যেন প্রচণ্ড বেশি ভিড় হয়েছে। এত ভিড়ে জল ঢালতে একটু কষ্ট। গঙ্গায় তো তোমাদের ভিডিওটা করতেই পারিনি, গঙ্গায় এত ভিড়। গঙ্গার ভিডিওটা তোমাদের পরে দেখাবো আমি, ঠিক তোমরা দেখতে পাবে। শান্তি মতো যদি মন্দিরে এসে পুজো না দিতে পারি না, একটু ভালো লাগে না জানো, যতই হোক। চলো, এই যে আমি ধূপকাঠি মোমবাতি হাসাতেই আছে আমাকে, তুমি জানো না এত পাজি সব। যে আমি ঠাকুরকে মোমবাতি ধূপকাঠি, মন্দিরটার ভিতরে তো ধরানো যায় না, বাইরে এসে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয়, জ্বালিয়ে ওই সাইডে দিতে হয়। সবাই তাই করে, আমি একা না। ভালো করে পুজোটা দিতে পারলে শান্তি মনে। চলো, এই যে এইখানটায় সব লোকে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। এখানেও কত ভিড় দেখো। কোথায় যে আমি দেবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। অনেকক্ষণ তখন দাঁড়িয়েছিলাম, কোথায় মোমবাতিটা ধূপকাঠিটা রাখবো সেটাও বুঝতে পারছি না। দাঁড়িয়ে থেকে থেকে ওই একটা কোনায় যে মোমবাতি ধূপকাঠিটা আমাকে জ্বালাতে হবে। দেখো কত ভিড়। দেখো এই যে তোমাদের এখন গঙ্গাটায় যে দেখাচ্ছি, দেখো জল ঢেলে চলে এসেছি আমি। এসে এই যে গঙ্গার ঘাটে এসেছি। এই যে বোতলগুলো জল ভরতে এসেছি, বোতলগুলো জল ভরা হয়নি তখন। 2 বোতল জল নেবো বলে গঙ্গার ধারে গঙ্গায় আসলাম, আর তোমাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি, তোমরাও দেখে বুঝবে। দেখো কতটাই ভিড়, এতটা ভিড়। আমাদের এই ঘাটটার নাম হচ্ছে অন্নপূর্ণা ঘাট বলে। তোমরা কারা কারা চেনো ব্যারাকপুরে অন্নপূর্ণা ঘাট? যারা যারা চেনো আমাকে কমেন্টে বলো, কারা কারা অন্নপূর্ণা ঘাট চেনো।
আমাদের ব্যারাকপুরে এই ঘাট বিশাল, এই ঘাটটাই বেশি ভিড় হয় শিবরাত্রিরে নীল পুজোয়, কেননা এখানে অনেকগুলো মন্দির আছে তো, ভিতরেও মন্দির আছে, ওই জন্য সবাই এখানেই আসে জল ঢালতে, যাতে সবাই ঢালতে পারে। আরও ঘাট আছে অনেক ঘাট, কিন্তু ওই ঘাটগুলো অত মন্দির নেই, ওর জন্য কেউ ওই ঘাটে যায় না, সবাই এই ঘাটটাই বেশি আসে। তার জন্য এই ঘাটটায় এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গাটা অবধি নেই। ওই যে ওরা সব গেছে জল ভরতে নিচে, আমি এখানে দাঁড়িয়েছি উপরে। এই যে আমি বাড়ি চলে আসলাম, এবার এসে বাড়ির ঠাকুরের দেখো পুজো দিচ্ছি। বাড়ির ঠাকুরের মাথায় ঢেলে নিচ্ছি দুধ, কারণ আমি তখন দুপুরবেলায় বাড়ির ঠাকুরকেও দিতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, বলছি না এসেই ঢালবো একবারে। বাড়ির শিব ঠাকুরকেও জল ঢেলে নিচ্ছি, ফুলের মালাও দিয়ে নিচ্ছি, আকন্দ ফুলের মালা। তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বেলপাতাটাও দিয়ে নেবো, বেলপাতাটা আগেই দেওয়া ভুলে গেছি আমি, এই দিয়ে নিলাম বেলপাতাটা। ঠাকুরও ভগবানও জানে যে হচ্ছে একটা মাথার মধ্যে কত কিছু মনে রাখবো বলো, আর ভুলভাল একটু হতেই পারে। এই যে আমি শিব ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দেবো। একজনকে দিয়েছি ক্যামেরা ধরতে, সে আমার ক্যামেরা ধরতে ধরতে একদম দেখতেই পাবে আমাকে পুজো দিচ্ছি না, আমি হাসছি ওদের কথা শুনে। এই দেখো আমার ভোলে বাবা, দেখতে পাচ্ছ তোমরা, সব ঢেকে গেছে ফুলে। আমার বুকে বলছে কাকে একটু তাকাও, ফটো তুলি। কেমন লাগলো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আমাকেও কেমন লাগছে আজকে দেখতে তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? তোমরা কমেন্টে বলো। দেখো যতক্ষণ ঘরের পুজো না দিয়েছি মনটা শান্তি হয়নি। গঙ্গায় স্নান করতে যেও কখন ভাবছি যে না ঘরের পুজোটা কখন দেবো, আমার ঘরের ঠাকুর দিতে হবে। যে ওখানে তো জল ঢেলে এসেছি, এবার ঘরেও ঠাকুর দেব। আমাকে শুধুই হাসাচ্ছে, জানো না তো আমি কি পুজো দেবো না, ওদের এমন এমন কথা বলছে তোমার হাসি পেয়েই যাবে, জানো না তো বন্ধুরা। যদি তোমরা কথাগুলো শুনতে তাহলে হাসি পেত। চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ধূপকাঠিটা ধরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো বৌদি তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি ব্যারাকপুর গো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা। পুজো দিয়ে আবার আমরা যাব মন্দিরে, কিন্তু দেখি মন্দিরের ভিডিও করা হয়নি গো। মন্দিরের ভিডিও আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা ওখানেও ভিড় ছিল অনেকটাই। আর কেননা আর ভালো লাগছিল না ওখানে যে ভিডিও করতে, অন্ধকার ছিল তো, ওখানে ভিডিওটাও ভালো উঠবে না বলে আমি আর ওখানে মন্দিরে ভিডিও করিনি। বলছি না ঘরের এই ভিডিওটা অবধি তোমাদের লাস্ট, এই ভিডিওটাই এই অবধি ভিডিও করেছি, আর বেশি বড় ভিডিও করিনি, কেননা তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে এমনিও অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তারপরে আর ওই ভিডিওটা করলে আরও বড় হয়ে যেত। আর সত্যি কথা বলতে সারাদিন উপোস করে এই রাত্রিবেলায় আর ইচ্ছাও করে না যে ভিডিও করি। যেইটুকু পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। দেখো আর আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার, ঠাকুর প্রণাম করে নেব। দেখো ক্যামেরা ভিডিও করতে করতে খাটের তলায় ঢুকে গেছে বন্ধুরা, কি বলবো। দেখতে পাচ্ছ তোমরা, যে ক্যামেরাম্যান আমার, সে ক্যামেরাম্যান খাটের তলায় ঢুকে গেছে একদম ভিডিও করতে করতে। চলো ভগবানকে ভালো করে মন প্রাণ দিয়ে